নিজের কাজ দেখি তো নিজেই ফিদা, মনে হইতাছে আমি নিজেই একজন রং মিস্ত্রি। যাই হোক, তোমাদের সাথে একটু দুষ্টুমি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করতেছি সবাই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে কিন্তু আমি ভালো আছি। ফোন ঘাটতে ঘাটতে একটা পেজ আমার কাছে আসলো, তো দেখলাম যে সেইখানে মানে পুরাতন ফার্নিচারকে নাকি নতুন করা যায়, ওইরকম আর কি একটা ভিডিও বার্নিশের। তো এই সব ভিডিও যে আমার কাছে কেন আসে আমি জানি না, আর এইগুলাই যে আমার কেন করতে মন চায় আমি তাও জানি না। তো দেখো, আমি কিন্তু সবার মতো আমি অর্ডার করে ফেললাম। তো এখানে একটা বার্নিশ ছিল, একটা ব্রাশ ছিল, আর হচ্ছে গিয়ে মানে একটা পুডিং ছিল, আর সাথে কিন্তু একটা কার্ড ছিল। এই কার্ডটা মানে যদি দেখাই নেক্সট টাইমে যখন আমি অর্ডার করবো 100 টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে প্রোডাক্টটা আমি নিয়ে কিন্তু কাজ শুরু করে দিছি। তো আমি এখনো পর্যন্ত জানি না আসলে এটা ঠিকঠাক মতো কাজ করব কিনা। আমি তো ভিডিওতে দেখছি যে পুরাতন ফার্নিচারকে নাকি আসলে একদম পুরো নতুনের মতো হয়ে যায়। আমি ভিডিওতে আর কি যতটুকু দেখছি সেটাই তোমাদের সাথে আর কি বললাম। এখন আমি এই যে দেখো আমাদের এই খাটটা কিন্তু অনেক পুরানো একটা খাট, কিন্তু এই খাটের যে রং যে বার্নিশ ছিল এগুলো সবই নষ্ট হয়ে গেছে, মানে একদম ফ্যাকাশে হয়ে গেছে। এই জন্য আর কি আমি প্রথমে এইখান থেকে শুরু করলাম দেখি। তো এর আগে কিন্তু মানে বার্নিশটা করার আগে কিন্তু খাটটাকে আমি ভালো করে মানে পরিষ্কার করে নিছি, তারপরে এটা আর কি ইউজ করতেছি, নয়তো মানে সুন্দর হবে না। যেটা আর কি ভিডিওতে আমি যেভাবে দেখছিলাম ঠিক সেইভাবেই কিন্তু করতেছি, তোমরাও দেখো। তো আমি প্রথমেই যখন একটুখানি দিলাম, তো আসলে দেখলাম যে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর কাজ করে এই ছোট্ট একটা জিনিস। তারপরে যে দেখো, তোমরাই বলো কি খাটটাকে কি করে ফেললাম। তো এই জন্য আমি খুশির ঠেলায় কি করলাম, বা মানে বাসায় যতগুলা ফার্নিচার ছিল কাঠের সবগুলার আমি মানে বার্নিশ করা শুরু করে দিই। মানে এখানে তোমরাই দেখো প্রথমে কি রকম ছিল আর এখন কি রকম হয়েছে, মানে বিফোর আফটার লুকটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটুকু চেঞ্জ হয়েছে। তো এরকম একটা প্রোডাক্ট যদি হাতে থাকে বলো, সবারই কিন্তু ইচ্ছা করে যে একটা সুন্দর লাগলে আরেকটা করি। তো আমারও কিন্তু সেম হয়েছে। মানে যেদিন আমি এই কাজগুলা করছি, মনে করো ওদিন আমি খাওয়া মানে সবকিছু ভুলে গেছি, সারাদিন আমি এগুলা নিয়ে পড়েছিলাম। আর এই যে খাটটা কিন্তু আমার বড় আপু করতেছিল। দেখো এই খাটটা মানে আগে কি রকম ছিল সেটা তো আর কি ভিডিওতে আমি দেখাইতে পারি নাই, তবে মানে বার্নিশ করার পরে কি রকম চকচকা দেখা যাইতেছে তোমরা একটু দেখো। এই খাটটাও কিন্তু পুরনো, তবে অত বেশি না। মানে আমাদের ঘরে ছোট ছোট দুইটা বাবু থাকার কারণে আর কি জিনিসপত্রগুলো বেশি নষ্ট হয়ে গেছে। তো যার কারণে এগুলো আর কি আবার একটু বার্নিশ করে দিলাম, দেখলাম যে একদম পুরো নতুনের মতো চকচকা হয়ে গেছে। ফোনে আসলে যেমন দেখা যাইতেছে আসলে কিন্তু ঠিক এমনটাই হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা বললি, এটা কিন্তু কোনো প্রমোশনের ভিডিও না। আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে যার কারণে তোমাদের সাথে শেয়ার করা, জাস্ট এতটুকুই, অন্য আর কিছুই না। তো এইগুলা ছাড়াও কিন্তু আমি আর অনেক কিছু বার্নিশ করছি যেটা ভিডিওতে দেখানো হয়নি। আসলে ভিডিওতে এত কিছু দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর এত লং ভিডিও আসলে কেউ দেখতে চায় না, যার কারণে কিন্তু আমি ছোট ছোট ব্লগই তোমাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো এই পর্যন্তই, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।